যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব, আর দ্বিতীয় প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। এই দুটো প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টটা তোমাদের পাস কোর্সে আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই বোর্ডে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। প্রথমে আজকে প্রশ্ন দুটো সংক্ষেপে তোমরা বুঝে নাও, তারপর নোটস দুটো দেখে নেবে। প্রথমেই আসি প্রশস্তি। প্রশস্তি মানে কি? প্রশস্তি মানে হচ্ছে কোনো রাজা বা সম্রাটের গুণকীর্তন করা, অর্থাৎ তার সম্পর্কে ভালো কাজগুলো, কোনো লেখক বা কবি বা ঐতিহাসিক তার সম্পর্কে কি ভালো কাজ, সেই রাজা বা সম্রাটের ভালো কাজগুলোকে জনসমক্ষে তুলে ধরে বা সেই নিয়ে প্রশস্তি রচনা করে, সেটাকেই বলা হচ্ছে কি প্রশস্তি। আর এরকম কিছু প্রশস্তির উদাহরণ তোমরা নোটসে পেয়ে যাবে, যেমন এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তিতে তোমরা পাবে যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন সমুদ্রগুপ্তের যেসব ভালো কাজ সেগুলোকে বাড়িয়ে লিখেছে এলাহাবাদ প্রশস্তিতে। তারপরে তোমরা অন্যান্য প্রশস্তিও পাবে, যেমন অন্যান্য প্রশস্তির মধ্যে আছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর রচিত আইহোল প্রশস্তি। এই সব প্রশস্তির কথা তোমরা পাবে। এবারে হচ্ছে আর যে বিষয়টা আছে, আরেকটা প্রশ্ন আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয়, সেটা হচ্ছে কি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্য। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্য যেমন আমরা আগে আলোচনা করেছি, আমরা এখন আলোচনা করছি কি বৈদেশিক সাহিত্য। বৈদেশিক সাহিত্য মানে বিদেশি বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন লেখকদের বিবরণ, এর থেকে ইতিহাস জানা যায়, সেই বিষয়গুলোই আলোচনার বিষয়বস্তু। এখানে তোমাদের বলা হয়েছে, পয়েন্ট করা হয়েছে নোটসের মধ্যে গ্রিক ও রোমান সাহিত্য, অর্থাৎ কিছু গ্রিক এবং রোমান লেখকদের দ্বারা সাহিত্য রচনা করা হয়েছে, যার থেকে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানা যায়। তারপরে আছে চৈনিক সাহিত্য, অর্থাৎ চীন দেশের কিছু সাহিত্য। তারপরে হচ্ছে তিব্বতীয় সাহিত্য, তারপরে হচ্ছে আরবীয় সাহিত্য। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ তোমরা নোটসগুলো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা ছিল যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব, সেখানে তোমাদের প্রথমে কি লিখতে হবে? প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি অন্যতম উপাদান হলো শিলালিপি। মৌর্য সম্রাট অশোকের পরবর্তীকালে শিলালিপিগুলিতে সাধারণত সরকারি ও বেসরকারি এই দুই ভাগে ভাগ করা হয়। এই সরকারি লেখাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রশস্তি। রচনাকার যখন তার পৃষ্ঠপোষক সম্রাটের যশ গৌরব বর্ণনা করে শিলালিপি রচনা করেন, তখন তাকে বলা হয় প্রশস্তি। অর্থাৎ প্রশস্তি মানে কি, যে লিখছেন তিনি হচ্ছে কি সম্রাটের গুণগান অর্থাৎ ভালো দিকগুলোকে তুলে ধরবেন। এবারে দেখো উদাহরণ কিছু দেয়া আছে, যেমন এলাহাবাদ প্রশস্তি। প্রশস্তি রচনার পেছনে সাধারণত রাজপরিবারের পৃষ্ঠপোষকতা কাজ করে। প্রশস্তিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি। সংস্কৃত ভাষায় রচিত 33 লাইন বিশিষ্ট এই প্রশস্তি বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেলেও প্রাচীন ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এটি বিবেচিত হয়ে থাকে। এই প্রশস্তি কেবলমাত্র সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের প্রতিভার স্বাক্ষরই বহন করে না, এই প্রশস্তি থেকে গুপ্ত যুগের তৎকালীন রাজনৈতিক জীবনের ইতিহাস জানা যায়। তারপরে দেখো অন্যান্য প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি ছাড়াও অন্যান্য প্রশস্তির মধ্যে রয়েছে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জৈনিক কবি রবিকীর্তির রচিত আইহোল প্রশস্তি, প্রতিহার রাজ
মিহির ভোজ রচিত গোয়ালিয়র প্রশস্তি এবং বিজয় সেন রচিত দেওয়াপাড়া প্রশস্তি উল্লেখযোগ্য। আনুমানিক 634 খ্রিস্টাব্দে উৎকীর্ণ আইহোল প্রশস্তিতে জৈন কবি রবিকীর্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সাথে হর্ষবর্ধনের যুদ্ধে হর্ষবর্ধনের পরাজয়ের কথা উল্লেখ করেছেন। এইভাবে গোয়ালিয়র ও দেওয়াপাড়া প্রশস্তি যথাক্রমে মিহির ভোজ ও বিজয় সেনের রাজনৈতিক কার্যকলাপের কথা বিবৃত হয়েছে। তারপর দেখো সমালোচনা। তবে প্রশস্তি প্রসঙ্গে আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কারণ এই প্রশস্তিতে অনেক সময় অতিশয়োক্তি তথা পৃষ্ঠপোষক রাজার কথা। অতিশয়োক্তি মানে কি জানো, যে রাজার প্রতি বেশি ভালোবাসা বা তার বেশি পৃষ্ঠপোষকতা, এরকম অতিশয়োক্তি তথা পৃষ্ঠপোষক রাজার কথা অতিরঞ্জিত হয়ে থাকে। রাজকীয় শাসন ব্যবস্থায় অত্যাধিক প্রশংসা এই প্রশস্তিগুলিতে বেশি প্রচারিত হয়। অনেক ক্ষেত্রে শাসকদের দুর্বলতাও এখানে পরিহার করা হয়। প্রশস্তির তাৎপর্য। তবে অতিরঞ্জন বা মিথ্যা তথ্য প্রদান দোষে দুষ্ট হলেও প্রশস্তির গুরুত্বকে অস্বীকার করা যায় না। অতীতের নীরব সাক্ষী হিসাবে সমকালীন রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে প্রশস্তি আজও ইতিহাস রচনায় আমাদের প্রভূত সাহায্য করে থাকে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীনকালে বিদেশি লেখক ও পর্যটকগণ ভারত সম্বন্ধে যে সকল গ্রন্থ রচনা করেছেন সেগুলি বৈদেশিক সাহিত্য নামে পরিচিত। এদের মধ্যে প্রধান হলো গ্রিক, রোমান, চৈনিক, তিব্বতীয় এবং মুসলমানরা ছিলেন। এবার দেখো গ্রিক ও রোমান সাহিত্য। আলেকজান্ডারের ভারত আক্রমণের পূর্বে যে সকল গ্রিক লেখকদের রচনা থেকে ভারত সম্বন্ধে জানা যায় তাদের মধ্যে অন্যতম হলেন হেরোডোটাস, টেসিয়াস। দেখো হেরোডোটাসের প্রায়াস গ্রন্থে ভারতের পাঞ্জাব অংশের যে পার্সিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং পার্সিক সেনাবাহিনীতে ভারতীয় সেনারাও ছিল তার উল্লেখ আছে। তারপরে দেখো এছাড়া গ্রিক লেখক মেগাস্থিনিস ছিলেন পারস্যের গ্রিক সম্রাট সেলুকাসের দূত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতের নানা স্থানে পরিভ্রমণ করেন। তার রচিত ইন্ডিকা গ্রন্থে ভারত সম্বন্ধে বহু তথ্য পাওয়া যায়। মেগাস্থিনিস তৎকালীন ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেক কথা লিখেছেন। তারপরে দেখো চৈনিক সাহিত্য। সেখানে কি বলা হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রাচীন চৈনিক লেখকদের গ্রন্থ থেকে আমরা শক, পল্লব, কুষাণদের আদি ইতিহাস জানতে পারি। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন রচিত ফোকুও কিং এবং হিউয়েনসাং রচিত সিইউ কি গ্রন্থে ভারত সম্বন্ধে মূল্যবান বিবরণ পাওয়া যায়। তারপর দেখো তিব্বতীয় সাহিত্য। তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিশেষভাবে সাহায্য করেছে। এই গ্রন্থে অজাতশত্রুর শাসনকাল থেকে শুরু করে বাংলার পাল রাজাদের শাসনকালের ইতিহাস স্থান পেয়েছে। তারপর দেখো আরবীয় সাহিত্য। আরবীয় পর্যটকদের বিবরণ থেকে দশম ও একাদশ শতকে ভারতের ইতিহাস সম্বন্ধে অনেক তথ্য জানা যায়। এই সকল পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল মাসুদি এবং সুলেমান। সুলেমানের রচনা থেকে বাংলার পাল বংশীয় রাজা দেবপালের রাজত্বকালের কিছু তথ্য পাওয়া যায়। তবে প্রথম দিকে আরব পর্যটকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন অলবিরুনি। দেখো আরব পর্যটকদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? অলবিরুনি। তিনি সুলতান মাহমুদের সাথে ভারতে এসে বেশ কিছুদিন এখানে থাকেন। তার বিবরণ তারিখি হিন্দ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তার গ্রন্থ থেকে তৎকালীন হিন্দু ধর্ম ও আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জানা যায়। এবার দেখো মূল্যায়ন। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এতই প্রাচুর্য যে এই নিয়ে সমস্যায় পড়তে হয়। সাহিত্যে কল্পনার স্থান থাকায় সাহিত্য থেকে সংগৃহীত তথ্যের সত্যতা সম্বন্ধে প্রশ্ন দেখা দেয়।
এদিক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিক ঐতিহাসিক গুরুত্ব বহন করে।